মায়ের খালি কোল। বিকেল ঠিক 4টা। রোদটা একটু নরম হয়ে এসেছে। পাড়ার মোড়ে ফুচকার ঠেলাগাড়ি, টকজল আর মশলার গন্ধে ভরে আছে চারপাশ। মেয়েটা দরজার কাছে দাঁড়িয়ে বলেছিল, মা, ফুচকা খেয়ে আসি। 5 মিনিট। মা তখন আঁচলে হাত মুছতে মুছতে হেসে বলেছিলেন, দূরে যাস না, তাড়াতাড়ি আয়। এই ছিল শেষ কথা। 5 মিনিট পার হলো, 10 মিনিট পার হলো, তারপর সময় যেন আর এগোলো না, শুধু মায়ের ধক ধক বাড়তে লাগলো। কেউ দৌড়ে এসে বলল, রাস্তার পাশে একটা গাড়ি থেমেছিল, কিছু লোক পিস্তল ঠেকিয়ে একটি মেয়েকে জোর করে তুলে নিয়ে গেছে। শুনেই মায়ের শরীর কেঁপে উঠলো। হাড়ির ভিতর ফুটতে থাকা ডাল উপচে পড়ল। মা আর তাকালেনই না। তিনি খালি পায়ে দৌড়ে গেলেন মোড়ের দিকে। সেখানে শুধু ফুচকার ভাঙা প্লেট, মাটিতে পড়ে একটা চুলের ক্লিপ, যেটা তিনি নিজের হাতে সকালে মেয়ের চুলে বেঁধে দিয়েছিল। মা ক্লিপটা তুলে বুকে চেপে ধরে হা হা করে কেঁদে উঠলেন। আমার মেয়েটা কোথায়? একটু আগে তো ছিল, কে নিয়ে গেল আমার বুকের টুকরোকে? চারপাশে মানুষজন দাঁড়িয়ে আছে, কেউ চোখ নামিয়ে ফেলেছে, কেউ ফিস ফিস করে বলছে, কিন্তু কেউ মায়ের বুকের ভেতরের ঝড়টা থামাতে পারছে না। 9 মাস, 9 মাস 10 দিন গর্ভে ধারণ করা সেই ছোট্ট প্রাণ, যার প্রথম হাঁটা, প্রথম কথা, প্রথম স্কুল, সবকিছু নিজের চোখে বড় করে তুলেছে, এক মুহূর্তে যেন অন্ধকারে গিলে ফেললো পৃথিবী। মা মাটিতে বসে বললেন, ধুলোর মধ্যে মাথা ঠুকে বললেন, ঈশ্বর, আমার শ্বাসটা নিয়ে নাও, আমার মেয়েকে ফিরিয়ে দাও। তার চোখে জল নেই, কারণ এত কাদার পরেও জল শুকিয়ে গেছে। বাড়ির দরজা খোলা, ভিতরে এখনো মেয়ের অর্ধেক খাওয়া ভাতের প্লেট রাখা। বালিশের পাশে তার পুতুলটা পড়ে আছে, যেন অপেক্ষা করছে তার ছোট মালিকের জন্য। মা দরজার দিকে তাকিয়ে বসে আছে, প্রতিটা শব্দে চমকে উঠছেন, হয়তো ভাবছেন এখনই দৌড়ে এসে বলবে, মা, আমি এসে গেছি। কিন্তু আসে শুধু নীরবতা, একটা মায়ের কোল, যেখানে সবসময় হাসি, গল্প, আদর ভরেছিল। আজ সেখানে শুধু শূন্যতা। আকাশ যেন সেদিনও তাকিয়েছিল, কিন্তু কিছু বলল না। মায়ের কান্না রাত ভর ভেসে বেড়ায়, আর পৃথিবী যেন চোখে কালো কাপড় বেঁধে নির্বিকার হয়ে দেখে কিভাবে একটা হৃদয় ধীরে ধীরে ভেঙে ধুলো হয়ে যায়। পরে জানা যায় মেয়েটি নিজের সদিচ্ছায় ওই ছেলের সাথে চলে যায়। আপনারাই বিচার করুন, মেয়েটি কেন গেল।